তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা আমরা জানবো যে আধার কার্ডের এই এনরোলমেন্ট আইডি দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়। তো দেখুন, আপনারা যারা নতুন আধার কার্ড অ্যাপ্লাই করেছেন এবং 15-20 দিন হয়ে গেছে, এখনও আপনাদের মোবাইলে কোনো রকম মেসেজ আসে নাই, তো আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের আধার কার্ডটা হয়েছে কি না। তো এটা আপনারা এখন বাড়িতে বসে নিজের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও চেক করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা চেক করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন, আপনাদের একটা এইরকম এনরোলমেন্ট নম্বর পেয়েছেন, যেটা আপনাদের আধার কার্ড করার সময় দিয়ে থাকে তারা। এই নম্বরটা দিয়ে আপনারা এটা চেক করতে পারবেন। এর পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। কিন্তু তো আপনারা মোবাইল, কম্পিউটার বা জিসের থেকেই করে থাকুন, আপনারা প্রথম একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনারা মাই আধার লিখে সার্চ করবেন। এর ডিসক্রিপশনে আমি এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তারপরে আপনারা এই যে মাই আধারের অনেকগুলো সাইটের মধ্যে প্রথম দেখুন মাই আধার লেখা আছে, এই সাইটটি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন, এখানে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এটা myaadhar.com দেখুন এখানে পাবেন। এই যে সাইটে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে দেখুন myaadhar.com একটা অপশন পাবেন। ওই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাই আধারের যে অফিসিয়াল পেজ, সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। আমি এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। আপনারা সরাসরি ডাইরেক্ট ওই মাই আধারের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজটাতে আপনারা এই পেজটাতে সরাসরি চলে আসবেন। দেওয়ার পর আপনারা নিচে স্টোর করে তুলবেন। তোলার পর দেখুন এখানে আপনারা একটা অপশান পাবেন, চেক এনরোলমেন্ট আইডি বা এনরোলমেন্ট নম্বর। এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে এনরোলমেন্ট একটা নম্বর থাকে, দেখুন এই ধরনের নাম্বার থাকে আপনাদের, নাম্বার 14টা থাকে, তারপরে ডেটটা এবং টাইমটা, এটা পুরোটা আপনাদেরকে কিন্তু একসাথে দিতে হবে। এখানে পুরোটা আপনারা একসাথে দিয়ে দেবেন। একসাথে দেওয়ার পর নিচে দেখুন এই যে ক্যাপচা কোডটা আছে, এটা আপনারা এখানে দিবেন। এখানে দেওয়ার পর আপনারা সাবমিট করলেই নিচে আপনাদের একটা মেসেজ কিন্তু শো হবে, যেখানে আপনাদের লেখা যাবে যে ইউর আধার কার্ড, এরকম একটা মেসেজ শো হবে। তো আমি দেখুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি এখন একটা এনরোলমেন্ট নম্বর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আপনাদেরকে এই যে ক্যাপচারটা দিয়ে সাবমিট করে দেখাবো যে কি মেসেজটা শো হচ্ছে। ওই মেসেজটা আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের আধার কার্ডটা হয়ে থাকে তাহলে কিন্তু এরকম মেসেজ শো হবে। তো দেখুন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপচারটা দিচ্ছি। এটা আপনারা প্রায় নতুন আধার কার্ড অ্যাপ্লাই করার 15 থেকে 20 দিনের পর করবেন, কারণ 15-20 দিন সময় লাগে একটা নতুন আধার কার্ডের আধার নম্বর জেনারেট হতে। তো দেখুন এই ক্যাপচারটা আমরা দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন এরপর দেখুন এখানে 3টা স্টেপে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের আধার কার্ড হয়ে গেছে। তখন এখানে একটা মেসেজ হয়েছে, ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড, ইউর আধার ইজ বিন প্রিন্ট অ্যান্ড ডাউনলোড করতে বলছে আমাদেরকে। দেখুন ইউআইডি যে একটা যে ইউডিআই ইত্যাদি আছে ওই সাইটটা থেকে। তো এইভাবে আপনারা আধার কার্ডের স্ট্যাটাসটা, নতুন আধার কার্ড যখন করেছেন তো আর স্ট্যাটাসটা এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন এই নতুন এই ধরনের ভিডিও